তো প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা, কোষ পর্দা কি না, প্রত্যেকটা কোষের বাইরে একটা কাভারিং থাকে। কভারিং মানে আবরণ থাকে, একটা একটা পাতলা একটা লেয়ার থাকে, তাকেই আমরা বলছি কোষ পর্দা। পর্দা মানে মেমব্রেন। প্রোক্যারিওটিকেও থাকে, ইউক্যারিওটিকেও থাকে। এখন কোষ পর্দা দেখতে কেমন, তার গঠন কেমন, সেই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী অনেক তত্ত্ব দিয়েছিলেন, অনেক মতবাদ দিয়েছিলেন। তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে রবার্টসনের মডেল। রবার্টসন স্যান্ডউইচ মডেল দিয়েছিলেন। স্যান্ডউইচ মানে সেই যেমন থাকে না, দুটো রুটির মাঝে একটু ক্রিম নিয়ে রাখলে যেরকম স্ট্রাকচার হয়, ঠিক তেমনই রবার্টসন বললেন যে প্রোটিন আছে আর তার মাঝখানে লিপিড আছে। এটাকেই আমরা স্যান্ডউইচ মডেল বলতাম। তো স্যান্ডউইচ মডেল অনেকটা সময় পর্যন্ত চলেছিল, অনেকটা সময় পর্যন্ত স্যান্ডউইচ মডেল চলার পরে সেটা কিন্তু ফেল হয়ে যায়। কারণ আমাদের যে কোষ, প্রাণী কোষ বা উদ্ভিদ কোষ, তার যে কোষ পর্দা, সেই কোষ পর্দার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এরা এই মডেল দিয়ে প্রকাশ করা যায়নি। সব থেকে গুরুত্বপূর্ণ মডেল হচ্ছে সিঙ্গার অ্যান্ড নিকলসন, এই দুটো বিজ্ঞানীর নাম। আর মডেলটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ মডেল, আর সেল থিওরিতে এখনও পর্যন্ত এই মডেলটাই চলে। ইনি 1972-তে এই মডেলটা এসেছিল। এখানে কি বলা হয়েছিল, এখানে একটা কথা আছে, প্রোটিন আইসবার্গস ইন এ সি অফ লিপিড, মানে যেন লিপিডের সমুদ্রে প্রোটিন ভাসছে, কথাটার মানে। এরা বলেছিল যে ফসফোলিপিডের একটা বাইলেয়ার থাকে, আর সেই লেয়ারের উপরে কিন্তু প্রোটিনগুলো সাজানো থাকে। দেখা যাক ফ্লুইড মোজাইক মডেলের ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি, যে এখানে অ্যাকচুয়ালি বলা কী হচ্ছে। এই ফ্লুইড মোজাইক মডেলটাই আমরা এখানে স্টাডি করব। তো প্রথম কোষ পর্দার গঠন। তো কোষ পর্দার গঠন স্টাডি করার জন্য একটা কোষ নিয়ে আগে স্টাডি করতে হবে। আমাদের দেহের যে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা কোষকে নিয়ে কেমিক্যাল স্টাডি করা হয়েছিল। সেখানে দেখা গেল যে লোহিত রক্তকণিকার কোষ পর্দায় 52% প্রোটিন আছে আর 40% লিপিড আছে। তাহলে 52-40 কত হলো, 92%, আর ওই 8-9% কার্বোহাইড্রেট আছে। তাহলে কোষ পর্দার যে, তাহলে আমরা বলতে পারি যে লিপিড, প্রোটিন আর মূলত কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। লিপিড যেটা, লিপিড আবার দু রকমের, কোষ পর্দায় যে লিপিড পাওয়া যায় সেটা দু রকমের লিপিড পাওয়া যায়। কি কি? একটা হচ্ছে ফসফোলিপিড আর একটা হচ্ছে কোলেস্টেরল। আমি ফসফোলিপিডের ছবিটা একটু জাস্ট দেখানোর চেষ্টা করছি। জেনারেল একটা ছবি ফসফোলিপিডের এরকম দেখানো হয়, এরকম দেখানো হয়। মানে ফসফোলিপিডের একটা হেড থাকে, এটাকে বলে হেড। এটাকে কি বলে? এটাকে বলে হেড। আর এটাকে বলা হয় টেল, লেজ, মাথা আর একটা লেজ থাকে। এই যে হেড, হেড হচ্ছে হাইড্রোফোবিক। হেডকে বলা হচ্ছে হাইড্রোফোবিক নয়, হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে জল লাগলেও হেডের কোনো ক্ষতি হবে না, এতে জল লাগাতে পারো, মানে জল পড়লে এর কোনো ক্ষতি হয় না। কিন্তু টেল যেটা, সেটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে জল লাগালে চলবে না। তাহলে হাইড্রোফিলিক, ফিলিক মানে এই মাথায় যদি জল পড়ে, মানে একটা ফসফোলিপিড, এই এরকম যে লিপিড, তার মাথায় যদি জল লাগে কিছু হবে না। কিন্তু লেজে যদি জল লাগে তাহলে লেজটা জলে গুলে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাই জন্যে টেলকে বলা হচ্ছে হাইড্রোফোবিক। বাংলায় টার্মটা লিখছি, হাইড্রোফোবিক। আর এটা হাইড্রোফিলিক, ফয়সই লসই ক হলো। এবার সাপোজ একটা সেল আছে, তার মেমব্রেন ছিল, আমি মেমব্রেনের একটা টুকরো এরকম নিয়ে চলে এসেছি। সাপোজ এই কাগজটা একটা সেল মেমব্রেনের টুকরো, আমি আরে দেখছি, মানে এই যে আর, এই যে পাতলা একটা লেয়ার, আমি এটাকে জুম করে দেখছি, তার ছবিটা এখানে আঁকার চেষ্টা করছি। এরকম আরে যদি আমি জুম করে দেখতাম, এই যে ধারটা আমি বলছি, ধারটা যদি আমি ক্যামেরায় ফোকাস করে দেখাতে পারতাম, সেইটা দেখতে কেমন হতো। এটা একটা সেল মেমব্রেন সাপোজ। তো সেটা ছবি আঁকার যদি চেষ্টা করি, একটা রাফ একটা ছবি আঁকার চেষ্টা করছি। এই যে কোষ পর্দার এটা লেয়ার, রাফ একটা ছবি আঁকবো, খুব তাড়াতাড়ি আঁকতে হবে। তো এই যে কোথায়, এই যে ফসফোলিপিড, ফসফোলিপিডের এরকম হেড, এই যে হেড টেল, এই যে বললাম মানে ফসফোলিপিড, এই ফসফোলিপিডের একটা বাই লেয়ার থাকে। বাই লেয়ার মানে দুটো লেয়ার থাকে। এরকম ফসফোলিপিডের দুটো লেয়ার, এই যে ফসফোলিপিডের দুটো লেয়ার, এই যে হেড টেল, হেড টেল, টেলগুলো সব এঁকে দিই। এরকম ফসফোলিপিডের এরকম থাকে।
তো সবথেকে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কোষ পর্দায় ফসফোলিপিডের যে টেল, এই যে লেজটা ভিতরের দিকে থাকে, কারণ এতে জল লাগলে এটা নষ্ট হয়ে যাবে। এটা হাইড্রোফোবিক টেল আর এটা হাইড্রোফিলিক হেড। মাথায় জল লাগলে কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি লেজে জল ঠেকে যায় তাহলে লেজটা নষ্ট হয়ে যাবে, এই জন্য লেজটা ভিতরে থাকে। হলো, এবারে যেটা আঁকার চেষ্টা করছে এগুলো হচ্ছে প্রোটিন। এটা প্রোটিন, এই যে আমি বলছিলাম প্রোটিন আছে ইন্টিগ্রাল প্রোটিন, ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক, মানে ভিতরে কিছু প্রোটিন থাকে, বাইরে কিছু প্রোটিন থাকে। ঠিক আছে, তাহলে প্রথমে তো লিপিডের ফসফোলিপিড এইভাবে সাজানো আছে। আচ্ছা, তারপরে কোলেস্টেরল আছে, কোলেস্টেরল এখানে থাকে, এই যে ফসফোলিপিডের মাঝখানে এগুলো সব কোলেস্টেরল থাকে। ঠিক আছে, এইসব কোলেস্টেরলের ভর্তি থাকে। আমি একটু ডট দিয়ে দেখাচ্ছি, এগুলো হচ্ছে কোলেস্টেরল, এগুলো কোলেস্টেরলের গল্প। আচ্ছা, প্রোটিনের যদি কথা বলি, ইন্টিগ্রাল প্রোটিন মানে যেটা ভিতরের দিকে থাকে, তো ভিতরের দিকে এইগুলো হচ্ছে আমাদের ইন্টিগ্রাল প্রোটিন, এই যে আমি যেটা মার্ক করছি। তো ইন্টিগ্রাল প্রোটিনের মধ্যে দু রকম টাইপের প্রোটিন হয়। এক রকমের ইন্টিগ্রাল প্রোটিন পুরো সেলের এপার থেকে ওপারে চলে গেছে, আর এক রকমের এপার থেকে ওপার যেতে পারেনি। এগুলো একদম এপার থেকে ওপার চলে গেছে, দুটোই ইন্টিগ্রাল প্রোটিন, কিন্তু কিছু একটা ইন্টিগ্রাল প্রোটিন পুরো সেলের এপার থেকে ওপারে আছে, মানে কোষ পর্দার, আর একজন নেই। এটাকে আমরা বলা হয় টোটালি এমবেডেন্ট, মানে পুরোপুরি গেঁথে আছে। আর একটা পার্সিয়ালি এমবেডেন্ট, মানে আংশিকভাবে গেঁথে আছে। ঠিক, আর একটা জিনিস হয় পেরিফেরাল প্রোটিন। এই যে পেরিফেরাল প্রোটিনটা আমি একটু অন্য কালিতে আঁকার চেষ্টা করছি। এইরকম, এই যে পেরিফেরাল প্রোটিন, সাপোজ এইগুলো ভিতরের দিকেও থাকে, বাইরের দিকেও থাকে। এই যে পেরিফেরাল প্রোটিন এঁকে দিলাম, এগুলো পেরিফেরাল প্রোটিন এঁকে দিচ্ছি। আচ্ছা, আর কি থাকে? আর থেকে কার্বোহাইড্রেট বা সুগার। তো কার্বোহাইড্রেট বা সুগার কিন্তু আলাদা থাকে না, এই এর সঙ্গে লেগে থাকে এরকম। এইসব কার্বোহাইড্রেট সেলের মধ্যে এরকম স্ট্রাকচার থাকে। ঠিক আছে, এই যে এর সাথে হয়তো লেগে আছে। ঠিক আছে, এরকম থাকে। লক্ষ্য করার বিষয়, কার্বোহাইড্রেট বা সুগার কিন্তু ভিতরের দিকে থাকে না, বাইরের দিকেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। ক্লিয়ার? তো এইটা ছিল সেল মেমব্রেন বা কোষ পর্দার একটা গঠন। আমি এটা একটু লেভেলিং করে দিই। প্রথমত এটা ফসফোলিপিড বাইলেয়ার। আগে বলি, এটা হচ্ছে আমার হাইড্রোফিলিক হেড, এটা হেড মাথা, তাহলে হবে হাইড্রোফিলিক কি হেড। আর এটা হবে আমার টেল, এটা কি টেল? হাইড্রোফোবিক, ফোবিয়া আছে, জল দিকে ফোবিয়া, এরকম মনে রাখে। হাইড্রোফোবিক টেল মানে হচ্ছে লেজ। হলো, মোটামুটি টোটালটাকে নিয়ে আমি বলতে পারি এটা হচ্ছে এটা নিয়ে এটাকে বলা হয় ফসফোলিপিড বাই লেয়ার। ঠিক আছে, এই যে এটা মিলে দুটো লেয়ার আছে, ফসফোলিপিডের দুটো লেয়ার, ওই জন্য বলা হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার। এখানে লিখছি, এই যে ফসফোলিপিড বাই লেয়ার, কিছুই নেই, ফসফোলিপিডের দুটো বাই লেয়ার, মাঝে মাঝে এই যে পয়েন্টগুলো করেছি, এগুলো হচ্ছে আমার কোলেস্টেরল, ইংলিশে লিখি সুবিধা হবে, কোলেস্টেরল। আচ্ছা, প্রোটিনের মধ্যে হচ্ছে এই একটা প্রোটিন, এটা হচ্ছে আমার ইন্ট্রিনসিক প্রোটিন। আচ্ছা, এটাও ইন্ট্রিনসিক প্রোটিন। আচ্ছা, এই যে ইন্ট্রিনসিক প্রোটিন যারা টোটালি মানে একদম এপার থেকে ওপার আছে, এদেরকে একটা বিশেষ নাম দেওয়া হয়, এদেরকেই বলা হয় ট্রান্স মেমব্রেন প্রোটিন, বা এদেরকেই বলতে পারি চ্যানেল প্রোটিন। চ্যানেল কেন বলা হচ্ছে আমি বলছি এক্ষুনি, চ্যানেল কেন বলা হচ্ছে। সাপোজ সেলের মধ্যে কোনো একটা জিনিস ঢুকবে, বাইরে থেকে ভিতরে এন্টার করবে, তো এটা বাইরের দিক, আর এখানে সেলের ভিতরে সাইটোপ্লাজম এই দিকটা আছে, এন্টার করবে। মানে সাপোজ এই একটা সেল, তার এটা কোষ পর্দা, ভিতরে সাইটোপ্লাজম। আমি কোষ পর্দার এই যে টুকরোটাকে জুম করে এখানে আমি 3Dতে সাপোজ দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, এই টুকরোটাকে আমি এখানে জুম করে দেখেছি, এই যে এটা হচ্ছে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজম, আর এটা বাইরের দিকটা। তো এখন যদি কোনো কণা ভিতরে ঢোকার চেষ্টা করে, তো কিছু কণা যেটা ওয়াটার সলিউবেল, যেমন যদি ওয়াটার ঢোকার চেষ্টা করে সাপোজ, তাহলে জল যদি এরকম সোজাসুজি ভিতরে ঢুকতে পারবে না, তার কারণ জল যখন ঢুকতে যাবে তখন এই যে এই টেলে তো জল লাগলে তো নষ্ট হয়ে যাবে, তাই জন্যে এই চ্যানেল দিয়ে কিন্তু ঢোকে, অনেক জিনিস এই চ্যানেল দিয়েই ঢোকে। এগুলো হচ্ছে ট্রান্স মেমব্রেন চ্যানেল, এখান থেকে পদার্থ
যেতে আসতে পারে, মানে এটা চ্যানেল, গুপ্ত একটা টানেল, গুপ্ত রাস্তা। এখান থেকেই অনেক জিনিস যাতায়াত করে। কিছু কিছু জিনিস আছে যেটা সরাসরি এই ফসফোলিপিড বাইলেয়ার ভেদ করে ভিতরে চলে আসে, আর কিছু কিছু জিনিস যারা আসতে পারে না, যেমন জল ইত্যাদি ব্যাপারগুলো, তারা কিন্তু এই চ্যানেল দিয়ে আসে। ঠিক। আর এটা তো পেরিফেরাল প্রোটিন, এটা পেরিফেরাল প্রোটিন, বাইরের যে প্রোটিনগুলো আছে এগুলো হচ্ছে পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন বাইরে লেগে থাকে, আর এমন কিছু ব্যাপার না, প্রোটিন হলো। আর এগুলো সুগার, এই যেগুলো কার্বোহাইড্রেট বা সুগার। তো পুরো কোষ পর্দার এই স্ট্রাকচার। প্রথমে তো আবারও বলছি, প্রথমে তো কোষ পর্দা আরবিসিকে স্টাডি করে দেখা গেছিলো 52% আর 40% এই প্রোটিন আর লিপিডের পার্সেন্টেজ। এবার বিজ্ঞানী সিঙ্গার আর নিকলসন ফ্লুইড মোজাইক মডেল দিয়েছিলেন, সেই মডেল অনুসারে আমরা এটা সাজিয়েছি। প্রথমে কোষ পর্দার মধ্যে লিপিড আছে, ফসফোলিপিড, কোলেস্টেরল, প্রোটিন আছে, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, কার্বোহাইড্রেট আছে। এবার ফসফোলিপিডের গঠনটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রচুর জায়গায় প্রশ্ন আসে যে হেডটা হাইড্রোফিলিক নাকি টেলটা হাইড্রোফিলিক। তখন বলতে হবে হেডটি হাইড্রোফিলিক, হেডে জল লাগলে কিছু হয় না, কিন্তু টেলে যদি মানে লেজে যদি জল লাগে লেজটা নষ্ট হয়ে যায়। আর এবার কীভাবে সাজানো আছে বোঝাতে পারছি, এটা একটা কোষ, কোষের ভিতরে এই সাইটোপ্লাজম, এই ছোট্ট জায়গাটা আমি জুম করে এখানে দেখাচ্ছি। যখন জুম করে এখানে দেখাচ্ছি, এটা যেমন ভিতর, এই যে বাঁকের ভিতরটা, এটা সাইটোপ্লাজম, ঠিক এই দিকটাও তার মানে সাইটোপ্লাজম, মানে পুরোটাই কোষ। তো পুরোটা গোল করে যদি কমপ্লিট করতাম পুরোটা কোষ হতো, কোষ পর্দা। আর এটা বাইরের আউটসাইড, এটাও আউটসাইড। এবার এই যে ফসফোলিপিড, এই যে ফসফোলিপিডের বাইলেয়ার। কোলেস্টেরল, এই যে কোলেস্টেরল যে লাল লাল পুঁটকি দিয়েছে এগুলো হচ্ছে কোলেস্টেরল, এগুলো এক্সট্রা স্টেবিলিটি দেয়, প্রাণী কোষে থাকে মূলত। প্রোটিনের মধ্যে ইন্টিগ্রাল আর পেরিফেরাল, এই যে বাইরে পেরিফেরাল বাইরের যে প্রোটিনগুলো, আর ভিতরে ইন্টিগ্রাল প্রোটিন। এই যে ইন্টিগ্রাল প্রোটিনও দু রকমের আছে, এক রকমের প্রোটিন হচ্ছে টোটালি বারিড, মানে টোটালি গাঁথা আছে, আর এক রকমের প্রোটিন আছে অল্প গাঁথা, পার্সিয়ালি বারিড। তো এই যে টোটালি মানে বারিড আর কি, টোটালি যেটা গাঁথা আছে পুরো এপার থেকে ওপার পর্যন্ত আছে, এইটাকে বলা হয় ট্রান্সমেমব্রেন প্রোটিন বা চ্যানেল প্রোটিন। আর একটা জিনিস কি থাকে, এই যে সুগার থাকে, এই যে আমি যেগুলো দেখেছি এগুলো সুগার বা কার্বোহাইড্রেট। তো পুরো কোষ পর্দার যে গঠন, এটাই কোষ পর্দার গঠন। ভালো করে আরেকবার দেখাচ্ছি, এই যে পুরো নোটস, কোষ পর্দার গঠন এটাই কমপ্লিট। এটা সিঙ্গার নিকলসন মডেল। যদি প্রশ্ন আসে যে স্যান্ডউইচ মডেল কোন বিজ্ঞানী দিয়েছিলেন, রবার্টসন মডেল, মানে বিজ্ঞানী রবার্টসন। যদি বলে ফ্লুইড মোজাইক মডেল কে দিয়েছিলেন, সিঙ্গার আর নিকলসন। কত খ্রিস্টাব্দে দিয়েছিলেন, 1972। লোহিত রক্তকণিকার কোষ পর্দা স্টাডি করে কত পার্সেন্ট প্রোটিন এসেছিল, 52%। কত পার্সেন্ট লিপিড এসেছিল, 40%। কোষ পর্দায় কী কী আছে, মূলত লিপিড, প্রোটিন আর কার্বোহাইড্রেট। লিপিড কী কী আছে, ফসফোলিপিড, কোলেস্টেরল। প্রোটিন কী কী আছে, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। ফসফোলিপিডের হেডটা কেমন, হেডটা হচ্ছে হাইড্রোফিলিক, হেডে জল লাগালে কিছু হয় না। টেলটা হচ্ছে হাইড্রোফোবিক, টেলে যদি জল লাগে টেলটা নষ্ট হয়ে যায়। এবার এই যে ফসফোলিপিড, কোলেস্টেরল, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, কার্বোহাইড্রেট, এগুলো কিভাবে সাজানো থাকে সেটা এখানে দেখানো হচ্ছে। ট্রান্সমেমব্রেন প্রোটিন কোনগুলো না, যে সমস্ত ইন্টিগ্রাল প্রোটিন বা ইন্ট্রিনসিক প্রোটিন টোটালি সম্পূর্ণভাবে গ্রথিত থাকে বা গাঁথা থাকে, সেইগুলোকে বলা হচ্ছে ট্রান্সমেমব্রেন প্রোটিন। এই ট্রান্সমেমব্রেন প্রোটিন দিয়েই বিভিন্ন অণু, বিভিন্ন পরমাণু, মানে বিভিন্ন জিনিসপত্র এখান থেকে যাতায়াত করে, মানে সেলের মধ্যে ঢোকে, সেলের মধ্যে বেরোয়। যেমন জল যদি ঢুকতে হয় সেলের মধ্যে, ওখান থেকেই ঢুকবে, কারণ জল যদি ডিরেক্ট ঢোকে তাহলে এই লেজে লেগে যাবে, লেজে লেগে গেলে তো লেজগুলো নষ্ট হয়ে যাবে। বা যেগুলো লিপিডে সলিউবেল নয়, লিপিডে গুলবে না, সেগুলো তো লিপিডে যেগুলো ভাসে, লিপিডে ভাসবে যখন, তাহলে সেটা কী করে ক্রস করে এদিকে আসবে, পারবে না। তাই জন্যে এই ট্রান্সমেমব্রেন প্রোটিন বা চ্যানেল প্রোটিন দিয়ে সেই জিনিসগুলো কোষের ভিতরে ঢোকে বা কোষের বাইরে বের হয়, ব্যাস।